হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পোলাও রেসিপিটা। তো যাই হোক, প্রথমবার ট্রাই করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম রিং পিস দেখে ইলিশ মাছ, ডিমটা দেখে তো বেশ আমার লোভ লাগছে। আর এদিকে 1 কাপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। ঠিক যতটা চাল নেবে তার ডবল জল নেবে। আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম তাই 2 কাপের মতন জল নিয়ে অ্যাড করেছিলাম, যদিও 1 কাপের একটু বেশি ছিল। প্রথমে আদা আর টমেটোটাকে পেস্ট করে নিলাম, এরপর পেঁয়াজ আর রসুনটাকে পেস্ট করব। তো চলো পেঁয়াজ আর রসুনটাকে পেস্ট করে নিই। এরপরে ম্যারিনেট করতে মাছটার জন্য কি লাগছে, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, টমেটো, আদা রসুন যা যা পেস্ট করেছি সবটাই দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি সর্ষের তেল, তারপরে ভালো করে ম্যারিনেট করে আমি 1.5 ঘন্টা মতো রেখে দিয়েছি। আর এই যে কুচিয়েছি পেঁয়াজ, এটাকে বেরেস্তা করব বলে। আর এই যে এখানে তেল গরম করতে দিয়েছি, পেঁয়াজটা ভাজতে দিয়েছি। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ লাল লাল বেরেস্তা না হচ্ছে। আর এই যে আস্তে আস্তে রং চেঞ্জ হচ্ছে। আমি যদিও একটু লেটেই সব কিছু পোস্ট করি, এটা বিগত হয়তো 1 মাস হয়ে গেছে এই ভিডিও ক্লিপগুলো আমি তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। যদিও পোলাও করতে আলু লাগে না, বিরিয়ানি করতে লাগে। যেহেতু আমি খুব আলু প্রেমী, তাই আমি ছোট্ট ছোট্ট আলু ভাজতে দিয়েছিলাম পোলাওয়ে দেবো বলে। আর দেখো আলুগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। আর মশলা কষিয়ে এই মাছ দুটোকে দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি তোমরা যদি চাও মশলা নাও কষাতে পারো, নর্মালি মাছ আর মশলা একসাথে দিয়ে যতক্ষণ একটু তেল না ছাড়বে ততক্ষণ করতে পারো। তারপর আমি মাছটাকে তুলে রেখে ওর মধ্যে চাল, আলু সব কিছুই দিয়ে দিয়েছিলাম। আর ওপরে পেঁয়াজ, তার উপরে সাজিয়ে দিয়েছিলাম মাছটা। যদিও সত্যি কথা বলতে মাছটা হেভি টেস্টি ছিল। বলে যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে নাকি মাছের স্বাদ চলে যায়, কিন্তু আমি যে পোলাওটা করেছিলাম ইয়াম্মি খেতে হয়েছিল। আর মাছের স্মেলটাও দারুণ ছিল, সত্যি বলতে মাছটাই দারুণ ছিল। আমার পোলাও অনেকটাই রেডি হয়ে এসেছে। কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। আমার তো দারুণ লেগেছিল। আর মাছটা যেহেতু ডিমে ভরা ছিল, ডিমগুলো সত্যি টেস্টি লাগছিল। আমিও একটু ভয় পেয়েছিলাম যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে হয়তো ইলিশ মাছের স্মেলটা পাবো না। তো যাই হোক, মাছেরও স্মেলটা পেয়েছি, টেস্টি হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।